আমাদের বাড়িতে কি কি পিঠে তৈরি হয়েছিল সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তো ভিডিওটা আজকে শেয়ার করব। তো এই দেখো দুই শাশুড়ি মা বসে পড়েছে নারকেল সাইজ করতে। নারকেলগুলো ছোটোর মধ্যে দেখলে কি হবে, মানে পুর ভরা আর খুব মিষ্টি নারকেলগুলো। তো এই আবার গুড়গুলোও আমাকে সাইজ করে দিচ্ছে, আর ওদিকে আমি চালের গুঁড়িগুলো চেলে নেবো আর মেখে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শাশুড়ি বলছে যা তাড়াতাড়ি করে নে, সন্ধ্যের আগে আগে করতে হবে। অনেক রকমের পিঠে করার খুব ইচ্ছে ছিল, মেয়েরাও বলছিল, কিন্তু করার কিচ্ছু নেই। দু পদের করেছি, সাজের পিঠে দুধে ভিজানো আর হচ্ছে তোমার পাটিসাপটা। আর এদিকে দেখো উনুনটা দেখো, জাস্ট তোমাদের কেমন লাগছে বলবা কিন্তু, ঠিক আছে? উনুনটা ছোট্টর মধ্যে এত সুন্দর, আর খুব সুন্দর জলেও, জানো। শাশুড়ি মা এদিকে মানে সাজের পিঠে করছে, আমাকে বলে যে তুই গ্যাসে চলে যা পাটিসাপটা করতে, আমি এখানে করে নেবো। তারপরে সাজের পিঠেগুলো আবার দুধে ভিজাতে হবে। এদিকে কিন্তু পাটিসাপটার পুর তৈরি করছি, নারকেল দিয়ে দুধ দিয়ে তারপরে চালের গুঁড়ি দিয়েছি, গুড় দিয়েছি, দারুণ হয়েছে খেতে। আর লাস্টে দিয়ে দিলাম এই যে চালের গুঁড়িগুলো, খুব সুন্দর হয়েছে। পুরটা একটু আঠা আঠা ভাব হয়, ভালো লাগে। আমরা এই কড়াই দিয়েই পাটিসাপটা করতে গেলাম, প্রথমটা তো হয়েছে, দ্বিতীয়টা আর হলোই না। কি করব, লাস্টে ননস্টিকের তাওয়াতে করলাম। আমার মা বলছি, আমার বড় মেয়ে, আমার বড় মাই হয়, বলছে মা তোমার এই কড়াইতে উঠবে না। আমি দাঁড়া, উঠবে না, আমি উঠিয়েই ছাড়বো অন্য কিছুতে, কড়াইতে। তারপর দেখো অন্য ননস্টিকের তাওয়াতে করেছি, এরকম কত সুন্দর হয়েছে। আর মেয়েরা খেয়ে বলছে মা খুব টেস্ট হয়েছে খেতে। শাশুড়ি মাকেও খাইয়েছি, তোমরা দেখেছো ভিডিও। তারপর এই যে সাজের পিঠে দুধে ভিজাবো, এর ভেতরে কিন্তু নারকেল দিয়েছি, গুড় দিয়েছি, আর হচ্ছে দুধ আছে, তারপরে ভিজিয়ে দিলাম। এটা আমার দুই মেয়ে খেতেও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর এটা তো বাসি হলে তো কোনো কথাই নেই, তাই না? পিঠে মানে বাসি হলে বেশি টেস্ট লাগে, তাই তো।